আর আগামী দিনে বাংলায় যদি দায়িত্ব আমাদেরকে দেন, আমরা যে আর 5টা গুরুত্বপূর্ণ সংস্কার করব, তার মধ্যে একটা থাকবে পাড়ায় পাড়ায় মমতা ব্যানার্জির দেওয়া যে 21-22 হাজার মদের দোকান আছে, সমস্ত মদের দোকানকে আমরা বন্ধ করে দেব, মায়েরা যদি আমাদের সুযোগ দেন। আর এখন এই 1 তারিখে পাঠালে পার্লামেন্টে গিয়ে যে কথা বলবে, তার সাথে সাথে একটা আওয়াজ তুলবে, পশ্চিমবাংলাতে মদ বন্ধ করতে হবে, তার আওয়াজ তুলবে। আজকে পশ্চিমবাংলার 1 নম্বর শিল্প মমতা ব্যানার্জির কাছে মদ হয়েছে। আপনার হাতে 1000 টাকা ধরাচ্ছে, আর আপনার বাড়ির স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার পিতাকে মাতাল বানানোর জন্য এই মমতা ব্যানার্জি সরকার 20 টাকার মদের পাউচ দুয়ারে বিক্রি করার ব্যবস্থা করছে। ভাবতে পেরেছেন? মায়েরাই বলতে পারবে রাতে একজন মদ খেয়ে তার পরিবারের পুরুষ সদস্য বাড়িতে আসলে সেই রাতটা কিভাবে পার করে, এই কষ্টের কথা মায়েরা ছাড়া বলতে পারবে না। তাই মায়েদের বলবো, এখানে বাপেরা যারা উপস্থিত আছেন, আপনি যদি ভাবেন আমার ছেলেকে আমি শক্তি টাইট করে রেখেছি, কোনো অসুবিধা নেই, ভাববেন আপনার বাড়ির মেয়ে আছে, আপনার জামাইটা মাতাল হয়ে যাচ্ছে না তো, হবু জামাইটা মাতাল হয়ে যাচ্ছে না তো, একটু ভাবতে হবে না আপনাদের? আপনি ভাবছেন কি আমার ছেলেকে আমি কড়া হাতে দমন করব, ঠিক কথা, আমি মানে নিচ্ছি আপনি দায়িত্বশীল পিতা, কিন্তু আপনার হবু জামাইকে এই 20 টাকার পাউচে আসক্ত করিয়ে দিচ্ছে না তো? এটা ভাবতে হবে না? এটা বন্ধ করতে হবে না? মমতা ব্যানার্জি 2011 সালের ক্ষমতায় আসার আগে কি বলেছিল? মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তলানিতে চলে গিয়েছে, এই মুসলমানরা বিপদে আছে, আমাকে মুসলমানরা ভোট দাও, সাচার কমিটির সুপারিশগুলো দেখো, সাচার কমিটি দেখো, মুসলমানরা আমাকে ভোট দাও, আমি তাহলে তোমাদেরকে কি করব? বিপদ থেকে উদ্ধার করব। মুসলমান বাপ ভাই মা বোনেরা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে ভোটটা দিল। 11 বছর নয়, 12 বছর নয়, 13 বছর এই সরকারটা চলছে। এখানে একজন হাত তুলে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন বলতে পারবেন? হয়নি। কিভাবে বিপদ থেকে উদ্ধার করবে? কি এমনভাবে উদ্ধার করবে? শিক্ষা দিলেই তো সর্বপ্রথম উদ্ধার হবে। এরা শিক্ষা দেয়নি। এরা কি করেছে? উন্নয়ন হয়নি। 2011 সালের আগে 100 জন সরকারি চাকরি পশ্চিমবাংলায় করলে 4 জন মুসলিমকে খুঁজে পাওয়া যেত। মমতা ব্যানার্জি 13 বছর ধরে এত উন্নয়ন করেছে, এত ভালোবেসেছে। মমতা ব্যানার্জি বলছে তোদেরকে আর কষ্ট করতে হবে না, সরকারি চাকরি তোদেরকে করতে হবে না। কেন তোরা অত কষ্ট করে সরকারি চাকরি করবি? ঘরে বসে থাক, 1000 টাকা তোর মায়েদেরকে, বোনেদেরকে, স্বামী স্ত্রীদেরকে দিচ্ছি, ওতেই চলে যাবে। এখন 100টা সরকারি চাকরিতে একটাও মুসলমানকে খুঁজে পাবেন না। কিন্তু 2011 সালে আপনাকে বাঁচাতে এসেছিল, মুসলমানকে বাঁচাতে এসেছিল কে? মমতা ব্যানার্জি। 13 বছর পরে কি পেলেন আপনারা? আমি আপনাদের বলে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, এর পরিবর্তে লিগাল ইল্লিগাল মদের দোকান বুথে বুথে মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাই সময় এসেছে এই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে আমার দলিত মায়েরা, আদিবাসী মায়েরা, হিন্দু সমাজের মায়েদেরকে জবাব দেওয়ার কথা বলি। 2014 সালের আগে মোদিজি, অমিত শাহজিরা কি বলেছিল? এই শুভেন্দু অধিকারীরা, এই তখন যদিও শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, তাদের বর্তমান দলেরা, এখানে অনির্বাণ গাঙ্গুলি যিনি বিজেপি দাঁড়িয়েছেন, তার দলেরা কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে খাতরা থেকে উদ্ধার করার জন্য নাকি ওদেরকে ভোট দিতে হবে। ভালো কথা, যদি হিন্দুকে বিপদ থেকে উদ্ধার করে ভালো তো। আরে হিন্দু কি আমার বাইরে নাকি? আমাদেরই প্রতিবেশী তো। তারা অন্তত যদি সুখে থাকে তাও বলবে আমার প্রতিবেশী সুখে আছে। তাও কিন্তু কি দেখলাম, 2014 থেকে 2024, 10 বছর হয়ে গেল। আমাদের পাড়ার যিনি সরস্বতী কাকিমা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থায় চলে গিয়েছে। আমাদের পাড়ার রাম কাকু যা অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থায় চলে গিয়েছে। কিন্তু হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসায় 15,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল। আর আমার পাড়ার সনাতন কাকুর ব্যবসা আর তলানিতে চলে গেল। তাই আপনাদের বলবো, ঠিক 2011 সালের আগে বলেছিল মুসলমানকে বাঁচাতে হবে, মুসলমানকে বাঁচাতে এসে কি দেখলাম? আমাদের পাড়ার রহিম চাচার ব্যবসা তলানিতে। তারা 10 বছর 15 বছর আগে যে টাকা ইনকাম করতো এখন বেশি শ্রম দিতে হচ্ছে, ইনকাম কম হচ্ছে। রহিম চাচার ব্যবসা তলানিতে চলে যাচ্ছে, আর মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসেছিল, একজন মুসলমানকে বাঁচাতে এসেছে। দু বেটাই
বাঁচাতে এসে তারা তাদের সম্পত্তি বেরিয়ে নিল। আর আমরা বোকা মানুষ, আমি হিন্দু আমি মুসলমান, কি ভাবলাম এই মোদি আমাকে বাঁচাবে, মমতা আমাকে বাঁচাবে, তাদের কথাই টোপে কিনে নিয়ে ভোটটা দিয়ে কি দেখলাম, উড়ি সর্বনাশ। একজন হয়ে গেল 15,000 গুণ বিজনেসে বৃদ্ধি, আর একজনের রকেট গতিতে সম্পত্তি বেড়ে যাচ্ছে, আর রাম কাকা রহিম চাচার ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। তাই সময় এসেছে আওয়াজ তুলতে হবে, আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দিতে হবে। যেভাবে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে সেটাকে ফেরতের ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে আপনাদের জানিয়ে রাখি, এখানে হিন্দু সমাজের মা বাপ ভাই ভাইয়েরা যদি থেকে থাকে অবশ্যই আছে, তাদের উদ্দেশ্যে বলবো, মুসলিম সমাজের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওয়াকফ সম্পত্তি যেমন মন্দির মসজিদ মাদ্রাসা ধর্মের নামে উৎসর্গ করে গিয়েছে, এই সম্পত্তি বিক্রি হয় না। ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি যেটা মন্দিরের নামে দেবদেবীর নামে উৎসর্গ, সেটাও বিক্রি হয় না। কিন্তু এই মমতা ব্যানার্জির আমলে, সায়নী ঘোষদের আমলে উন্নয়নের ছোঁয়া বিএলআর অফিসগুলোতে এমনভাবে পৌঁছে গিয়েছে, এই দেবত্ব সম্পত্তি ওয়াকফ সম্পত্তি এই তৃণমূলের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। তাই বলবো আপনাদেরকে, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে বাংলা পরিচালনার, তাহলে দায়িত্ব নিয়ে বলি, যে সমস্ত ওয়াকফ সম্পত্তি, যে সমস্ত দেবত্ব সম্পত্তি আজকে বেহাত হয়েছে, বিক্রি হয়েছে, সেগুলো উদ্ধার করে দেবদেবীর নামে সম্পত্তি দেবদেবীকে ফিরিয়ে দেওয়া, মন্দিরের নামে সম্পত্তি মন্দিরে ফিরিয়ে দেওয়া, মাদ্রাসার নামে সম্পত্তি মাদ্রাসাতে ফিরিয়ে দেওয়া, মসজিদের নামে সম্পত্তি মসজিদেতে আমরা ফিরিয়ে দেবো। এটা দায়িত্ব নিয়ে বলছি। এ কথা যখন আমি বলছি, আমার হিন্দু ভাইরা যেখানে বেশি থাকে সেখানে গিয়ে বলছে, ওরি সর্বনাশ, এই নওশাদের কাছে যাস না। কেন রে ভাই? ওই নওশাদের মাথায় টুপি, মুখে দাঁড়ি, ওই ইন্ডিয়ান সেকুলার ফান্ড মুসলমানদের দল, তুই ওর কাছে যাস না। আর মুসলিম এলাকায় গিয়ে বলছে, ওরি সর্বনাশ, ওই নওশাদ, ওর কাছ থেকে দূরে থাক, ও হচ্ছে বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। মানে আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে আমি বিজেপির দালাল, আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে আমি মুসলমানদের দল। যাব কোথায়? ওরে বাবা, এখন আবার আমার বামপন্থী কিছু বন্ধুরা বলছে তৃণমূল আর বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। রাখবো কোথায় রে ভাই অত টাকা? আমার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নয়। আমাদের বামপন্থী বন্ধুদের যদি জানা থাকে 34 বছর শাসন কার্য চালিয়েছে, সুইস ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় একটু আমাদেরকে বলে দিক। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠছে না, সেই জন্যই আমাদের নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের এখানে বলে যাই একটা কথা, খারাপভাবে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমাকে বলছি তো গোপনে বিজেপি টাকা দেয়, আমি আপনাদের সামনে বলছি আমি প্রকাশ্যে বিজেপির কাছ থেকে টাকা নেবো। বামপন্থী বন্ধুদেরও বলছি আর তৃণমূলের বন্ধুদেরও বলছি, আপনারা ব্যবস্থা করুন। গোপনে কেন নেবো? গোপনে নিয়ে লাভ কি আছে? আমি প্রকাশ্যে নেবো যদি টাকা দেয়। তবে আমি একটা ভালো অফার আছে, বামপন্থী বন্ধুদের জন্য ভালো অফার আর তৃণমূলের বন্ধুদের জন্য ভালো অফার। অফারটা কি? যে বামপন্থী বন্ধু, যে তৃণমূলের বন্ধু আমাদের এই টাকা নেওয়ার ব্যবস্থাটা করে দেবে, পেন খাতা কি হবে কেড়ে নিচ্ছে, তার পরিবর্তে কি দিচ্ছে? লাঠি বোম গুলি তুলে দিচ্ছে। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, এদিকে তাকান। আরে বাবা এদিকে তাকাও না। আচ্ছা তোমরা একবার তাকিয়ে নাও, ওনাকে ভালো করে দেখে নাও, তারপর আমি বক্তব্যটা দিই। হয়েছে? তাকানো হয়েছে? জান ভরেছে? এবার আমার দিকে তাকান। তাই আপনাদের বলবো একটু ভাবতে হবে। আর মায়েরা যে এত উপস্থিত হয়েছেন, আমি মায়েদেরকে বলে যাই, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এই বারাইপুরের ধবধবির মাটি থেকে আমরা শপথ গ্রহণ করছি, আপনারা যদি জিতিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলা থেকে মদ বন্ধের জন্য আমাদের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের হয়ে কথা বলবে।